প্রত্যেক বছর জাকসু হওয়ার নিশ্চয়তা শিক্ষার্থীরা পাবে না। তো আমি বা আমার প্যানেল নির্বাচিত হলে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব যেন একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে আ জাকসুর যে আ তফসিল ঘোষণা নির্বাচনী তারিখ সেটাকে অ্যাকোমোডেট করে একটা বাৎসরিক কর্মপরিকল্পনা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাতে করে প্রতি বছর জাকসু নির্বাচনের নিশ্চয়তা তৈরি হবে। যেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে সাংস্কৃতিক, রাজনৈতিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে আদর্শ জাহাঙ্গীরনগর গড়ে তুলতে। প্যানেলের যে ইশতেহার সেখানে শিক্ষা ও গবেষণাকে উল্লেখযোগ্য জায়গা প্রদান করা হয়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা কাজ করতে চাই। প্রাণ প্রকৃতি বৈচিত্র্যময়তা রক্ষার ক্ষেত্রেও আসলে পরিবহন বা অভ্যন্তরীণ পরিবহন সহ সামগ্রিক স্ট্রাকচারাল মাস্টার প্ল্যানটা জরুরি। আমার নাম মোহাম্মদ শরণ এহসান। আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ি, ৪৭তম আবর্তন। আসন্ন জাকসু নির্বাচনে আমি সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ২৪-এর গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, আমি তৎকালীন সময়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলাম। সেই সহিংসতা রোধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি। শিক্ষার্থীরা অনেকেই জেনে থাকবেন যে ১৪ই জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, আমরা সেখানে নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিশৃঙ্খলার থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেছি এবং ১৫ই জুলাই উপাচার্যের বাসভবনের মধ্যে যে আক্রমণের শিকার হই তার একজন ভিকটিম আমি নিজেও। ১৫ই জুলাই যে ভয়ঙ্কর কালো রাত, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় যেন এই ধরনের কোনো পুলিশি আক্রমণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড যেন আর না ঘটে, সেই জন্যই আমি কাজ করে যেতে চাই ব্যক্তিগতভাবে এবং চাই যেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে সাংস্কৃতিক, রাজনৈতিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে আদর্শ জাহাঙ্গীরনগর গড়ে তুলতে। নির্বাচনে ইশতেহারের যে দাবি দেওয়াগুলো আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে পেয়েছি, আমি নিজেও শিক্ষার্থী হিসেবে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, সকল কিছু ইনক্লুড করে আমরা সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে ইশতেহার ঘোষণা করেছি। সেই ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য জায়গা রয়েছে শিক্ষা ও গবেষণা। আমরা আমরা প্যানেলের বেশিরভাগ সদস্যই, আমি ব্যক্তিগতভাবেও যেহেতু একজন সংস্কৃতি কর্মী, আমরা চেয়েছি যেন আমাদের প্যানেলের যে ইশতেহার সেখানে শিক্ষা ও গবেষণাকে উল্লেখযোগ্য জায়গা প্রদান করা হয়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা কাজ করতে চাই এবং আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কিংবা নিরাপত্তা ঝুঁকি সহ যে ধরনের অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি সংস্কৃতি কর্মী হিসেবে। ১৯ সাল থেকে যে মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে, সেই স্ট্রাকচারাল মাস্টার প্ল্যান যেমন আমাদের দাবি, ঠিক তেমনিভাবে আমরা একাডেমিক মাস্টার প্ল্যানের দাবিও জানিয়েছি আমাদের ইশতেহারে। আমি আরেকটু বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এখন পরিবহন ব্যবস্থার একটা সংকট রয়েছে। সেই সংকট নিরসনের জন্য ক্ষুদ্রভাবে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করলে সেই পদক্ষেপটা আসলে দীর্ঘস্থায়ী হয় না। আমরা চাই যে স্ট্রাকচারাল মাস্টার প্ল্যানের ভেতর দিয়ে একটা দীর্ঘমেয়াদী সমাধান আসুক, যা শিক্ষার্থীদের জন্য এবং ভবিষ্যতে যারা বিশ্ববিদ্যালয়ে আঙিনায় উচ্চশিক্ষা গ্রহণ করতে আসবেন তাদের জন্য যেন একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে ওঠে। সেই সাথে শুধু শিক্ষার্থীরাই নয়, এর যে অন্যান্য স্টেক হোল্ডার আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের জন্যই যেন বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা তৈরি হয়। পাশাপাশি আপনারা জানেন যে প্রাণ প্রকৃতির আধার এই বিশ্ববিদ্যালয়, প্রাণীদের মানুষ ছাড়াও আসলে অন্যান্য প্রাণীরাও এখানে অবস্থান করে। গুইসাপ বলেন, সিভিক্স বলেন কিংবা অন্য যে সকল প্রাণী রয়েছে, পাখি, সাপ, সকল প্রাণীর যে সম্মিলনে এই জাহাঙ্গীরনগর, এই প্রাণ প্রকৃতি বৈচিত্র্যময়তা রক্ষার ক্ষেত্রেও আসলে পরিবহন বা অভ্যন্তরীণ পরিবহন সহ সামগ্রিক স্ট্রাকচারাল মাস্টার প্ল্যানটা জরুরি। আমরা চাই যেন সেই ব্যবস্থাটা স্ট্রাকচারাল মাস্টার প্ল্যানের ভেতর দিয়ে এনশিওর হয়। নির্বাচিত হলে আমি কয়েকটা ধাপে কাজ করতে চাই। আমি যে কথা বললাম যে স্ট্রাকচারাল মাস্টার প্ল্যান এবং একাডেমিক মাস্টার প্ল্যান ২ টা এনশিওর করা। পাশাপাশি আপনারা জানেন যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে নিরাপত্তা সংকট। সেটা যেমন বাস্তবিক জীবনে একজন নারী শিক্ষার্থী, একজন পুরুষ শিক্ষার্থী যেরকম ফেস করছেন, পাশাপাশি হলগুলোতে চুরির ঘটনা ঘটছে। মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস এবং হচ্ছে যে সাইকেল, মোটরসাইকেল চুরির মতো ঘটনাও বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ঘটছে বা অনুষদগুলো থেকে ঘটছে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে। সকল শিক্ষার্থীকে নিয়ে কি করে আমাদের যে সিকিউরিটি সিস্টেম আছে সেগুলোকে আরও ডেভেলপ করা যায়, তাদেরকে ট্রেইনের মাধ্যমে কীভাবে তাদেরকে আরও প্রশিক্ষিত এবং দক্ষ করে গড়ে তোলা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। এই যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যদি সচেষ্ট থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ে জাকসু উপলক্ষে পুলিশ কিংবা সেনাবাহিনীর মতো মানে বাহ্যিক যে শক্তি, সেই শক্তির সহায়তা আসলে প্রয়োজন ছিল না। তো
তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেমন জাকসুর জন্য প্রয়োজন, ঠিক তেমনিভাবে অন্য স্বাভাবিক সময়গুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা খুবই জরুরি। এই জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে সিকিউরিটি সিস্টেম আছে সেই সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি শিক্ষা ও গবেষণার ধারাটাকে আরও সচেষ্ট, আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটা আদর্শিক শিক্ষা ও গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য আমি একাডেমিক মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে আসলে ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদি এইটাকে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে অ্যাডজাস্ট করে অ্যাকোমোডেট করে নতুন কর্মপরিকল্পনা বা নির্ধারণ না করা যায়, তাহলে আসলে প্রত্যেক বছর জাকসু হওয়ার নিশ্চয়তা শিক্ষার্থীরা পাবে না। তো আমি বা আমার প্যানেল নির্বাচিত হলে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব যেন একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে জাকসুর যে তফসিল ঘোষণা, নির্বাচনী তারিখ, সেটাকে অ্যাকোমোডেট করে একটা বাৎসরিক কর্মপরিকল্পনা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাতে করে প্রতি বছর জাকসু নির্বাচনের নিশ্চয়তা তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগরে যে আলাদা স্থান রয়েছে, প্রাণ প্রকৃতি বৈচিত্র্যময়তার যে আধার এই বিশ্ববিদ্যালয়কে যদি আমি আধুনিক এবং আদর্শ জাহাঙ্গীরনগর হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে শিক্ষাক্ষেত্রে যেরকম প্রায়োরিটি দেওয়া লাগবে, গবেষণার ক্ষেত্রে যেরকম প্রায়োরিটি দেওয়া লাগবে, সেই একই সাথে বিশ্ববিদ্যালয়ে আবাসিক যারা থাকেন, আবাসিক শিক্ষার্থী যারা, তাদের স্বাস্থ্য খাত থেকে শুরু করে তাদের পরিবহন খাত, সমস্ত কিছু নিয়েই আসলে ভাবতে হবে। তো আমি ৩৩ বছর পর জাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমি শিক্ষার্থীদের মধ্যে যেই কাজটা মূলত করতে চাই, কালচারাল পলিটিক্যাল নেচারটাকে একটু চেঞ্জ করতে চাই। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শঙ্কা বা আতঙ্কও আছে যে আসলে পুরনো ভাবধারার রাজনীতিক যে একটা বিমুখতা, সহিংসতার রাজনীতি, সেই সহিংসতার রাজনীতি আবার ফেরত আসবে কিনা জাকসুর মধ্য দিয়ে, সেই ধরনের শঙ্কাও আসলে অনেকের মধ্যে রয়েছে। তো আমি বলতে চাই যে আমি চাই বিশ্ববিদ্যালয়ের সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলে নির্বিশেষে একত্রে নিয়ে কাজের মাধ্যমে আমি চাই যে আসলে কালচারাল পলিটিক্যাল একটা চেঞ্জ, সেই কালচারাল পলিটিক্যাল চেঞ্জের মধ্য দিয়ে একে অন্যের প্রতি ভিন্ন মতাদর্শ থাকলেও যেন সহানুভূতি, সহনশীলতা, রাজনীতি তৈরি হয়, সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়। সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করতে চাই। আমি যেহেতু নিজে সংস্কৃতি কর্মী, সো আমি চাইবো যে আসলে সকলকে নিয়ে এই কাজে সামনের দিনে এগিয়ে যেতে। তা আমি মনে করি যে আসলে আমরা যে সম্প্রীতি, বৈচিত্র্য এবং ঐক্যের কথা বলছি, সেটাই আসলে আমাদের জাকসুর মূল লক্ষ্য হওয়া উচিত। এবং আমি চাই যে এই কালচারাল পলিটিক্যাল চেঞ্জের মধ্য দিয়ে সকলে মিলে আমরা জাহাঙ্গীরনগরকে একটি আদর্শ জাহাঙ্গীরনগর হিসেবে প্রতিষ্ঠা করব।